বন্ধুরা, এখানে আমরা যারা আছি আজকে এই চারজনই কন্টেন্ট ক্রিয়েটর। আমরা ফেসবুকিং করি, আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, বিভিন্ন লোকেশন আপনাদের দেখাচ্ছি। আসলে আমরা খালি ভিডিও করে ফেসবুকে ছাড়লেই হবে না, তার নিয়ম কানুন জানতে হবে। আমি এর আগেও অনেক সময় আমার লাইভে গিয়েও আমি বলেছি যে আপনারা যারাই কন্টেন্ট ক্রিয়েট করেন, অনেকে নতুন নতুন আসতেছে, ভাবছে যে একটা ভিডিও দিলেই হয়ে যাবে, ভাইরাল হয়ে যাবে বা ভিউজ কাউন্ট হইলেই মনে হয় টাকা ইনকাম হবে। না বন্ধুরা, আপনাদের মানসম্মত কন্টেন্ট দিতে হবে। মানসম্মত কন্টেন্ট আপনারা আমাদের নিজস্ব স্বকীয়তার মধ্যে থেকে নিজস্ব প্রকৃতি এবং নিজস্ব সমাজ ব্যবস্থা, নিজস্ব নিয়মকানুনের মধ্যে থেকে আমাদেরকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। আমরা আমাদের প্রকৃতিকে আমরা ধারণ করে দেখাবো যাতে সবাই দেখতে পারে। একটা কথা কি, এখানে যেমন আজকে আমাকে কিছুক্ষণ আগে একজনে ফোন দিয়ে বলছে যে ভাই আমার সেটআপে ব্যাংক পে আউট সেটআপে আপডেট আসতেছে না। আমি সংক্ষেপে চলে গেলাম পে আউট সেটআপে। আপনারা যখন এই বর্তমানে যে ঢালাওভাবে মনিটাইজেশন দিতেছে, আসলে ঢালাওভাবে দিতেছে না, যেই আইডি যেই প্রোফাইল কিংবা পেজে মনিটাইজেশন পাওয়ার যোগ্য সেগুলিতে মনিটাইজেশন দিতেছে। আপনারা যারা মনিটাইজেশন পাচ্ছেন তারা এই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন, এর আগে আপনারা স্টার পে আউট সেটআপ দিতে গিয়ে যারা ভুল করেছেন তাদের ভুলগুলো নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন। আমাকে ফোন দিয়ে অনেকেই বলেন, অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছেন। আপনাদের এই দ্বন্দ্ব নিরসন করে দিচ্ছে। আমার একটা কথা আপনারা শুনুন, যে আপনাদের যখন ডলার জমা হবে, আপনাদের এই আর্নিং, যেহেতু আপনারা মনিটাইজেশন পেয়েছেন, তাদের অবশ্যই ডলার জমা হবে। আর ডলারটা জমা হওয়ার পরে যখন আপনাদের $100 পরিপূর্ণ হবে, তখন আপনাদেরকে অটোমেটিক ফেসবুক মেটা টিম আপনাদেরকে অটোমেটিকই আপডেট দিবে, আপডেট করার সুযোগ পাবেন। আপনাদের ব্যাংক যেই সেটআপটা দিয়েছেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও চেঞ্জ করতে পারবেন। আপনি ব্যাংকের যে অ্যাকাউন্ট হোল্ডার আছে তার নাম ঠিকানাও আপনারা চেঞ্জ করতে পারবেন। যে আজকে যাকে আপনারা যেই ব্যাংক অ্যাকাউন্টটা এখানে দিয়েছেন, এটা যদি আপনারা পরিবর্তন করতে চান তাও পারবেন। এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো দরকার নেই, এটা নিয়ে দুশ্চিন্তার কোনো দরকার নেই। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, যাতে আপনারা ফেসবুকে কাজ করতে গিয়ে কখনো ইস্যুতে না পড়েন, কখনো মামলা না খান। ইস্যুর বাংলা হইল মামলা খাওয়া। এটাই অনেকে বুঝে না যে ভাই ইস্যু কি। ইস্যুটা হলো একটা মামলা খাওয়া। আপনি অপরাধ করলে অপরাধের সাজা ভোগ করতে হবে। আপনারা অপরাধজনিত কোনো ভিডিও আপনারা করবেন না। যেরকম একটু বলি, নতুন যেগুলো আছে, আগে তো বলছি আপনারা কী কী ভিডিও দিবেন না। রক্তমাখা ভিডিও দেওয়া যাবে না, বস্ত্রহীন ভিডিও দেওয়া যাবে না, অর্থাৎ উলঙ্গ ভিডিও দেওয়া যাবে না। এরপর মৃত ব্যক্তির ছবি সরাসরি দেওয়া যাবে না, সেটা শিশু হোক আর বৃদ্ধ হোক। মৃত ব্যক্তির ছবি দেওয়া যাবে না, দেশি বিদেশি অস্ত্রশস্ত্রের ছবি দেওয়া যাবে না, কোনো মারামারি ছবি দেওয়া যাবে না। ইদানিং এসে দেখা যায় কিছু লোক কুকুর যখন মারামারি করে সেই ছবিটা দেয়, এবং বিভিন্ন প্রজাতির যে জীবজন্তু আছে যারা বিভিন্ন সময়ে তাদের বসবাস করে বিভিন্ন ক্যাটাগরিতে, বিভিন্ন আঙ্গিকে, এমনকি আমি সরাসরি বলছি, কুকুররা যখন সঙ্গম করে বা মিলন করে সেই ভিডিওগুলি আপনারা প্রমোট করে ফেলেন। ভুল করে এই ভিডিওগুলি প্রমোট করবেন না। মোরগ মুরগি যারা একসাথে মানে বাড়ির আঙ্গিনায় থাকে, অনেকেই কৌতূহলবশত মোরগ মুরগির ভিডিও করে সেটাও ছেড়ে দেয়। প্লিজ আপনারা বুঝতে পেরেছেন, সেই ভিডিওগুলো আপনারা দিবেন না। দিলে নিশ্চিত আপনারা মামলা খাবেন, আর সেই মামলা থেকে অটোমেটিকভাবে কেউ রেহাই পাবেন না, সেটা সাজা ভোগ করতে হবে। দ্বিতীয় হলো, কুকুর যখন বাচ্চাদেরকে দুগ্ধ খাওয়ায়, এই দুগ্ধপানরত অবস্থায় আপনারা কুকুরের ভিডিও অনেকেই প্রমোট করেন, সেগুলোও দিবেন না। আমার কথাগুলো আশা করি বুঝতে পারছেন। বিন্দুমাত্র হলেও আপনাদের কাজে লাগবে। আর যদি ব্যাংক পে আউট সেটআপে কেউ ভুল করে থাকেন, আবারও বলছি, সেটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। আপনারা আমাদের সামাজিক আইন নিয়মকানুন সব কিছু মেনে চলুন। আমাদের রাষ্ট্রীয় আইন মেনে চলা হবে, ফেসবুকের আইন মেনে চলা হবে। সবাই সফল হবেন, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ, ভালো থাকবেন।